সকাল বন্ধুরা, মিঠুর সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি কিন্তু আজকে সেকেন্ড দিন ট্রেনে। সকাল সকাল কিন্তু দুধ চা নিয়ে নিয়েছি দুজনা, এবং সাথে বিস্কিট ছিল, সেই বিস্কিট দিয়ে কিন্তু চা খাচ্ছি। আজ মেয়ে নেই, মানে মেয়েকে ছাড়া প্রথম দিন আমাদের শুরু হলো দুজনার। চা খাওয়ার বেশ কিছুক্ষণ পর কিন্তু এই চিড়ে ভাজাটা খাচ্ছি। কাল রাতে উঠেছি ট্রেনে, আজকে সারা দিন সারা রাত কিন্তু থাকতে হবে ট্রেনের মধ্যে। তো একটা সিটের মধ্যে কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই। এই তিনটে জিনিস দেখো ট্রেন থেকে কিনলাম, কারণ আজকে সকালের খাবার কিন্তু এটাই। তো এই কেক খেয়ে কিন্তু থাকতে হবে আজকের সকালটা। যাই হোক, এখন কিন্তু প্রায় 9টা সাড়ে 9টা মতন বাজে। আর সারা দিন বসে থাকলে দেখবে প্রচণ্ড খিদে পেয়ে যায়, মনে হয় এটা খাই ওটা খাই। বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে, মানে প্রবল বেগে বোঝা যাচ্ছে কিন্তু ভেতর থেকে। আর এই ট্রেনের মধ্যে দেখো সমস্ত কিন্তু আমাদের বাঙালি, শুধুমাত্র একজনাই ছিল নন বেঙ্গলি। আর এ হচ্ছে কাশীর গঙ্গা, এর ওপর দিয়ে কিন্তু যাচ্ছে আমাদের ট্রেন। কাশীর গঙ্গা কিন্তু বিশাল বড়, প্রথমে আমি খেয়াল করিনি। যাই হোক, লাস্টে অল্প একটুখানি কিন্তু আমি ভিডিও ক্লিপ নিলাম। এখন কিন্তু প্রায় 2টো মতন বাজে। ভাত, ডাল, তার সাথে দেখো আলু পটলের সবজি, এই দুটোই কিন্তু একই সবজি দিয়েছে প্যান্টেকার থেকে, স্যালাড, আর এই দেখো সাথে আছে ডিমের ডালনা। এই ছিল কিন্তু লাঞ্চ। আর এই সময়ও কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে। যাই হোক, এই দিয়েই খেয়ে নিচ্ছি ওই সিটটার মধ্যেই বসে। সবাই জানো যে ট্রেনে গেলে কোনো এঁঠো কাটার কিন্তু বাজ বিচার থাকে না। খাওয়ার একটু পরেই মিষ্টি দই পাওয়া গেছে মাদার ডেয়ারির। এই দইটা ভীষণ ভালোবাসে কিন্তু খেতে। আর মেয়ে ভিডিও কল করেছে, মেয়েকে দেখাচ্ছি দই খাচ্ছি। মেয়ে খুব খুশি হচ্ছে, বলছে তোমরা খাও, আমি নেই তো কি হয়েছে, খাও, অত মন খারাপ হয়ে বসে থেকো না। সকালবেলা যে ডালমুটটা কিনেছিলাম সেটাই কিন্তু এখন বিকেলবেলা খাচ্ছি চায়ের সাথে। আর দেখতে পাচ্ছ আমার রাইট সাইডে যে একজন কিন্তু ভদ্রলোক, তিনি কিন্তু পুলিশ, মানে বিহার পুলিশ, এখন বিহারে ঢুকেছে। বিহারের কি অবস্থা দেখো, পুলিশ তার সাথে রয়েছে উইদাউট রিজার্ভেশন বগিতে, গাদা গাদা প্যাসেঞ্জার নিয়ে কিন্তু পুলিশ বসে আছে। এই দেখো তো, পুরো সিট দখল করে আছে উইদাউট রিজার্ভেশন লোক, পুলিশ কিন্তু কিচ্ছু বলছে না। আর এরা হলো আমাদের বাঙালি, এদের অবশ্য রিজার্ভেশন সিট। এরা প্রত্যেকে গিয়েছিল জল ঢালতে বাবা শিবের মাথায়। ভীষণ আনন্দ করে গান করছিল, মজা করছিল। তো আমি একটু ভিডিও ক্যাপচার করলাম তাদেরকে। আর চলে এসছে কিন্তু একেবারে ডিনার নিয়ে। ডিনারে দেখো ডাল দিয়েছে, তার মধ্যে কিন্তু সয়াবিনের ডালনা, মানে আলু দিয়ে সয়াবিনের যে তরকারি। আমি পনির নেইনি বলে আমাকে দেখো এক্সট্রা প্যাকেটে প্রচুর পরিমাণে কিন্তু সয়াবিন দিয়েছে। ডিনার করে আমরা কিন্তু শুয়ে পড়েছি। আর এখন রাত কিন্তু 2:49, মানে প্রায় 3টে বাজতে চললো। আর আমি এখন চুল আছে পুরো রেডি হয়ে যাচ্ছি, কারণ আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকে যাচ্ছে হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন ঢোকার কথা 3:15-তে। বেশ অনেকক্ষণ আগেই কিন্তু ট্রেনটা চলে এসছে হাওড়াতে, সুপারফাস্ট মানে একদম ট্রেনটা ছিল। আর ওই ভোরবেলা দেখো বেশ ঠান্ডা ঠান্ডা না আমার লাগছিলো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর প্রচুর লোক কিন্তু হাওড়া স্টেশনে শুয়ে আছে। যাই হোক, ওই বৃষ্টির মধ্যেই আমরা একটা ট্যাক্সি বুক করলাম। এখন কিন্তু আমরা এখান থেকে যাব শিয়ালদা, আর শিয়ালদা থেকে ট্রেন আছে 3:20-তে আমাদের কৃষ্ণনগর লোকাল। যবে থেকে দেরাদুনে গিয়েছি তবে থেকেই কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি। যাওয়ার সময় আসার সময় আমাদের সঙ্গে কিন্তু প্রতিটা মুহূর্তেই বৃষ্টির সম্মুখীন আমরা হয়েছি। আর এসে দেখো টিকিট কাউন্টারে এত লাইন যে আমরা কিন্তু মিস করে গেছি 3:20 ট্রেনটা। যাই হোক, এখন ঢুকছে লালগোলা। আর লালগোলাতে প্রচণ্ড ভিড় হয় আমাদের এখানে, অনেকেই কিন্তু তোমরা জানো। যাই হোক, অত সকালবেলা ট্রেনটা ছিল, মানে এটা ছিল 3:40-এর, তো সেই কারণে কিন্তু ভিড় ছিল না একদমই। প্রথমে লোকাল ট্রেনে উঠেই কিন্তু চা নিয়ে নিয়েছি, আর তারপর দেখো ঝালমুড়ি। আমার হাজব্যান্ড সকালবেলা একদম খালি পেটে থাকতে পায় না, তার ভীষণ খিদে পেয়ে যায়। আর সেই জন্যই কিন্তু সকাল সকাল একটুখানি চা আর মুড়ি খেয়ে নিয়েছি আমরা দুজনাই। আমার হাজব্যান্ডের সঙ্গে একজনাকে দেখতে পাচ্ছ, এ কিন্তু আমার হাজব্যান্ডের ওখানেই সার্ভিস করে। এর বাড়ি লখনৌ। এই লখনৌ থেকেই উঠেছিল কিন্তু আমরা যে রিজার্ভেশন ট্রেনে এসেছি সেই ট্রেনে। সেই কারণে কিন্তু হাওড়া থেকে শিয়ালদা আসতে যে গাড়ি বুক করেছিলাম, এও কিন্তু আমাদের সাথেই ছিল। এখন কিন্তু আমরা চলে এসেছি আমার বাড়ির গলির মুখে টোটো করে। দেখতে দেখতে অনেকগুলো দিন কিন্তু কাটিয়ে দিয়েছি দেরাদুনে, মানে বাড়ির বাইরে। সময়ের একদম স্রোতের বেগে কিন্তু চলে গেছে।
মেয়েকে রেখে চলেও আসলাম, মানে ভাবতেই পারছি না যে মেয়ে ছাড়া এই বাড়িতে আমরা ঢুকছি, কিন্তু কিছু করার নেই, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই মানতে হচ্ছে। এসেই দেখো আমরা দুজনা কিন্তু ওই একই ড্রেসে আছি, বেরিয়ে পড়ছি। প্রথমেই যাচ্ছি এটিএমে, কারণ তারপর যাব আমরা বাজারে। আমরা বেশ অনেক দিনই ছিলাম না, তো মা ছিল, তো কিছু বাজার করে দিয়ে গেছিলাম। মা আর নতুন করে কিন্তু কোনো বাজার নেয়নি, যা ছিল তাই খেয়েছে। তো প্রথমেই ভাবলাম যদি বাজারটা করে নিই, কারণ রান্না বান্না করবে আজকে, আর আমি কোনো রান্না বান্নার দিকে যাব না, মাই করবে। তো সকাল সকাল বাজারটা করে দিলে কিন্তু মায়ের সুবিধেই হবে, কারণ এরপরে ধোয়া কাচা আরও অনেক রকম কাজই কিন্তু আমাদের আছে। মেয়ে আমাদের সাথে নেই, তবুও কিন্তু আমাদের সমস্ত কাজগুলোই করতে হচ্ছে, কোনো কাজই পড়ে থাকবে না, যতই কষ্ট লাগুক, মন ভারী থাকুক না কেন। বাজার থেকে দেখো এনেছি রুই মাছ, আর এখানে এনেছি চিংড়ি মাছ। বেশি কিছু মাছ আনেনি, আর এখন থেকে বেশি মাছ আনবও না ভাবছি, কারণ মেয়েটা মাছ খেতে ভালোবাসে, আর মাছটা খেতে পাবে না, সেই জন্য। কিন্তু এসি সার্ভিসিংয়ের লোক এসছে, বুক করা হয়েছিল, তো এসিটা সার্ভিসিং করে দিয়ে চলে গেল। আর এখন চলে এসেছি বিকেলবেলা। আমি কিন্তু আর লাঞ্চে কী খেয়েছি সেই সবে যাইনি, কারণ সারা ট্রেন জুড়ে তোমাদেরকে খাবার দেখিয়েছি, সেই কারণে। এখন কিন্তু বিকেলবেলা দুজনে এসেছি মাস কাবারের যে প্রয়োজনীয় জিনিস সেগুলো নিতে, কারণ এগুলো ছাড়া সংসার চলবেই না। আর বেশ কিন্তু অনেক দিন হয়ে গেছে, মাস পড়ে গেছে। তো দেখো টুকিটাকি এই সমস্ত জিনিসই কিন্তু নিয়েছি। আর এই যে একটা আয়রন, এই আয়রনটা কিন্তু কিনলাম, কারণ আমার ঘরে যেটা ছিল সেটা কিন্তু মেয়েকে দিয়ে দিয়েছি। আর এই দেখো টুকিটাকি, এটা আটা, আর তার সাথে দেখো নিয়েছি এখানে তেল, সর্ষের তেল, এলাচ, মানে যা আছে টুকটাক। আর দেখো তেল 2 রকমের তেল, আর এই তার সাথে কিন্তু এই ছোট্ট একটা তেল আমি ফ্রিতে পেয়েছি। তো ভেবেছি ছোট্ট তেলটা কিন্তু রেখে দেবো ঠাকুরের জন্য। মন যতই খারাপ থাকুক, ভারাক্রান্ত থাকুক না কেন, আগামী দিনকে কিন্তু সংসারের সমস্ত কাজ দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে আমাদেরকে। তাই মেয়েকে ছাড়া আগামী প্রত্যেকটা ব্লগই আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার কিন্তু সাথেই থেকো। আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে।